আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম নবম ও দশম শ্রেণীর জ্যামিতি এমসিকিউ নিয়ে। আমরা অবশ্যই জানি, তোমরাও জানো, যে দেখা যায় প্রশ্নের কিন্তু জ্যামিতি এমসিকিউ তাদের উত্তর করতে অনেক সমস্যা হয়। যখন তারা এই সমস্যাটা বুঝতে পারে না, কিন্তু আন্দাজে দাগ দেয়, তারা কনফার্ম হতে পারে না যে কোনটা দাগ দেবো, কোন অপশনটা আমরা চিহ্নিত করব, বুঝতে না পারে আন্দাজে দাগ দিতে। সেক্ষেত্রে অবশ্যই এটা সমস্যা। আজকে আমরা তার বেসিকটা ক্লিয়ারভাবে শিখব, যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে থাকো। আজকের এই ভিডিওটি যদি তোমাদের এরকম সমস্যা থাকে, জ্যামিতির এমসিকিউ বুঝতে অসুবিধা হয়, তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা 1 নম্বরটা নিচ্ছি। এখানে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এ কোণ দেওয়া আছে 2x, সি কোণ দেওয়া আছে x। তাহলে এখানে বলা আছে যে এসিবি এর মান কত। আমরা জানি অবশ্যই একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর যদি এই কোণটা দেওয়া না থাকে তাহলে তখন আমরা কিভাবে লিখব? হয়তো এই চিহ্নটা দেওয়া থাকলে আমরা বুঝি যে এটা একটা সমকোণ, এই দুই কোণের মান হবে 90 ডিগ্রির সমান। যদি এইটা দেওয়া না থাকে তখন কি হবে? এ বি সি কোণ, এসি বি কোণ আর বি এ কোণ। এভাবে আমরা অত কিছু করবো না, আমরা কাট বের করার চেষ্টা করবো। তাহলে যেহেতু এই চিহ্ন মানে হচ্ছে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে এই কোণ এখানে 90 ডিগ্রি আছে, এই বি কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি এই কোণ আর এই কোণ যোগ করে হবে 90 ডিগ্রি। তাহলে চিত্র হতে আমরা কি পাই? 1 নম্বর চিত্র হতে ব্যাখ্যা হচ্ছে, তাহলে অবশ্যই 2x প্লাস x ইকুয়াল কত? 90 ডিগ্রি, বা যোগ করে হয় 3x 90 ডিগ্রি, বা অ্যাঙ্গেল x ইকুয়াল কত? 90 ডিগ্রি ভাগ 3 সমান কত? 30 ডিগ্রি। তাহলে অতএব এ সি বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এই তো হয়ে গেল। তাহলে 30 ডিগ্রির কথা এই যেখানে চলে, যেতে এ এ সি বি বলা আছে, এই তো হয়ে গেল। তাহলে এইভাবে আমরা জ্যামিতির এমসিকিউর ক্ষেত্রে কনফার্ম হয়ে আমরা অপশনগুলো চিহ্নিত করব। তাহলে এখন এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে অপশন হচ্ছে আমাদের 1-এর ক। এরপরে 2 চলে যাব। চিত্রে বিসি ইকুয়াল কত সেন্টিমিটার। এই যেখানে বিসি আছে, এখন তো অনেক আরো টেনশন যে বিসি এর দৈর্ঘ্য আবার কিভাবে বের করব। আমরা অবশ্যই জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে, তোমরা অবশ্যই জানো, না জানলে জানার চেষ্টা করবে। সূত্রগুলো ক্লিয়ার করে নিলে ইনশাআল্লাহ তোমাদের বুঝতে অনেক সহজ হবে। ট্যান থিটার সামনে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, রাইট? তাই ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, এই সূত্র থেকে আমরা এখানে বের করব। তাহলে আমরা কোনটা যদি এটা ব্যবহার করি, তাহলে যেহেতু এখানে সি কোণের মান আমরা 30 ডিগ্রি আমরা এক্স এর মান পেয়ে গেছি 1 হতে, তাহলে এখন আমরা লিখব যে ট্যান থিটা ট্যান 30 ডিগ্রি। যেহেতু আমরা এখানে এসিবি কোণের মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা যদি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে লম্ব, আর লম্বের মান এখানে দেওয়া 4। তাহলে 4 যদি হয় তাহলে এখানে কত হবে? ট্যান থিটা লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি ভাগ ভূমি হচ্ছে বিসি ইকুয়াল 4 বাই কত? বিসি। তাহলে এখন আমরা জানবো, তোমরা অবশ্যই জানো যে ট্যান 3 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে 1/√3 এখানে আছে 4 বাই কত? বিসি। তাহলে প্রশ্ন এখানে কি চাওয়া হয়েছে? যে বিসি এর মান কত, ঠিক তাই না? এই যে বিসি এর মান। তাহলে বিসি এর সমান আমরা এই পাশে আর গুণ দেই, তাহলে কত হবে? বিসি বিসি আর পাশে আর গুণ দিলে পাওয়া যাবে
রোড তাহলে আমাদের অপশন কোথায়? অপশন হচ্ছে গ নম্বর। এই যে গ নম্বর অপশন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সঠিক। এইভাবে আমাদেরকে জানতে হবে। সূত্র যদি তোমাদের ক্লিয়ার থাকে, সূত্রের দিক থেকে যদি তোমরা স্ট্রং থাকতে পারো, ইনশাল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার এই আজকের ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করবে। পরবর্তীতে যদি তোমরা সহজভাবে গণিত শিখতে চাও, তাহলে অবশ্যই যারা আমার পেজ থেকে দেখছো অবশ্যই ফলো দেবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।